আসসালামু আলাইকুম। আজ সোমবার 2রা ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের রাস্তায় পুলিশ পরিচয়ে ডাকাতি, পৃথক অভিযানে 10 প্রবাসী গ্রেফতার। ওমানের পাবলিক প্রসিকিউশনের প্রতিবেদন প্রকাশ, বেশিরভাগ মামলায় কর্মীদের বিরুদ্ধে। ওমানে রমজান শুরুর সংশোধিত তারিখ ঘোষণা, অপেক্ষার মাত্র 16 দিনের। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি নারীর গুরুতর অভিযোগ, ধর্মপাল্টেও পাননি স্ত্রীর মর্যাদা। স্পেনে বিমানের ছাদে ওঠে যুবকের অদ্ভুত কাণ্ড, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। ওমানে ইউএস ভিসা বিষয়ক বিশেষ সেমিনার, নানা শ্রেণী পেশার প্রবাসীদের অংশগ্রহণ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের উত্তর আল বাতিনা অঞ্চলে এক অভিনব প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে রয়্যাল পুলিশ। ওই ব্যক্তি সড়কে সাধারণ মানুষকে থামিয়ে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সর্বস্ব লুট করে নিত। একদিনে ওমানের মোসান্দাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে আরও 9 জন এশীয় প্রবাসীকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওমানে পুলিশ পরিচয় ডাকাতি এবং দেশটিতে অবৈধভাবে প্রবেশকালে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মুসান্দাম হয়ে অন্যায়ভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে 9 জন প্রবাসীকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের সবাই এশীয় নাগরিক। সীমান্ত নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে পরিচালিত একটি অভিযানে তারা ধরা পড়েন। অন্যদিকে নর্থ আল বাতিনায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা ও ডাকাতির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সড়কে সাধারণ মানুষকে থামিয়ে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের ব্যক্তিগত কাগজপত্র দেখতে চাইতেন এবং পরে সঙ্গে থাকা নগদ অর্থ জব্দ করতেন। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার ক্ষেত্রেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ জনগণকে এ ধরনের প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, এক চাঞ্চল্যকর তথ্য। বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, গত 1 বছরে দেশটিতে দায়ের হওয়া মামলার একটি বড় অংশই প্রবাসী শ্রমিক ও কর্মীদের বিরুদ্ধে। বিশেষ করে শ্রম আইন লঙ্ঘন এবং চেক জালিয়াতির মামলা ছিল সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী প্রায় 22,000 মামলা কেবল শ্রম আইন লঙ্ঘন দায়ে রেকর্ড করা হয়েছে। ওমানের পাবলিক প্রসিকিউশনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দেশটির আইনি পরিস্থিতির চাঞ্চল্যকর চিত্র। গত 1 বছরে দেশটিতে শ্রম আইনের লঙ্ঘন ও চেক জালিয়াতি সংক্রান্ত অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী শ্রম আইন লঙ্ঘনের দায়ে সর্বাধিক 22,309টি মামলা দায়ের করা হয়েছে, যা ওমানের বিচারিক ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক। এর ঠিক পরে রয়েছে চেক সংক্রান্ত অপরাধের স্থান, যার সংখ্যা 10,482টি। মূলত আর্থিক লেনদেনে অনিয়ম বা বাউন্স চেক প্রদানের ঘটনাগুলোই এই তালিকায় উঠে এসেছে। এছাড়া প্রবাসীদের রেসিডেন্সি বা বসবাস আইন লঙ্ঘনের দায়ে 9,493টি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি দেশটিতে বসবাসরত প্রবাসী ও বিদেশি নাগরিকদের জন্য কিছুটা অস্বস্তির। প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকেও পাবলিক প্রসিকিউশন বড় সাফল্য দেখিয়েছে। বর্তমানে 54,276টি মামলা ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতিতে জমা দেওয়া হয়েছে, যা 2024 সালের তুলনায় 19.2% বেশি। সরকারি ডিজিটাল রূপান্তর সূচকেও সংস্থাটি 82% স্কোর অর্জন করেছে, যা গত বছরের চেয়ে 3% বেশি। সব মিলিয়ে আইনি প্রক্রিয়াকে আরও গতিশীল ও প্রযুক্তি নির্ভর করতে ওমান সরকার যে বড় পদক্ষেপ নিয়েছে, এই প্রতিবেদন তারই বড় প্রমাণ।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র রমজান মাস শুরু সম্ভাব্য তারিখ নিয়ে নতুন তথ্য দিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা আইএসি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, ফলে শাবান মাস 30 দিনে পূর্ণ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ওমান সহ মধ্যপ্রাচ্যে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সেক্ষেত্রে ওমান প্রবাসীদের জন্য সিয়াম সাধনার অপেক্ষার মাত্র 16 দিনের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার উপরই নির্ভর করবে। ওমানসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে পবিত্র রমজান মাস 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার আইএসি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক পর্যবেক্ষণ হবে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। তবে ওই সন্ধ্যায় বৈজ্ঞানিক তথ্য বিবেচনায় চাঁদ দেখা প্রায় অসম্ভব। প্রথম দিকে ধারণা করা হচ্ছিল আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল আগামী 17 ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ। কিন্তু আইএসি রোববারে বিবৃতিতে বলা হয়েছে 17 ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং 19 ফেব্রুয়ারি সূর্যাস্তের পর 1 মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ। বাংলাদেশের রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইসির বিবৃতি ভিত্তিতে বলা যায় আগামী 20 ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বাদল চাকলাদার নামে এক জাপান প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন হংসান নামের এক ভিয়েতনামি নারী। ওই নারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তুললেও বাদল এখন তাদের 4 বছরের কন্যা সন্তানের পিতৃত্বের স্বীকৃতি দিচ্ছেন না। ভিয়েতনামি এই নারী জানান, তিনি নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেও এখনও পাননি স্ত্রীর মর্যাদা। তিনি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার সন্তানের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বাদল চাকলাদার নামে এক জাপান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন এবং 4 বছরের কন্যা সন্তানের পিতৃত্বের স্বীকৃতি না দেওয়ার অভিযোগ তুলেছেন হংসান নামের এক ভিয়েতনামি নারী। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন। ওই নারীর ভাষ্য অনুযায়ী প্রায় 5 বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাদল চাকলাদার তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। এর মধ্যেই 4 বছর আগে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। নারী জানান, গর্ভাবস্থায় সন্তানের ধর্মীয় পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে শর্ত জুড়ে দেওয়া হলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু ধর্মান্তরিত হওয়ার পরও বিবাদী বিয়ের মাধ্যমে সন্তানের সামাজিক স্বীকৃতি বা দায়িত্ব গ্রহণ করেননি বলে তিনি অভিযোগ করেন। গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে হংসান আবেগঘন কণ্ঠে বলেন, তিনি কারো করুণা বা অর্থ চান না। জাপানে নিজের ব্যবসা পরিচালনা করে তিনি স্বাবলম্বী জীবনযাপন করছেন এবং প্রয়োজনে একাই সন্তানকে মানুষ করার সামর্থ্য রাখেন। তবে একজন মা হিসেবে তিনি চান তার সন্তান যেন বাবার পরিচয় বেড়ে ওঠার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, আমার কোনো টাকার প্রয়োজন নেই। আমি চাই আমার সন্তানের পরিচয় ও অধিকার স্বীকৃত হোক। একজন মা হিসেবে এইটুকু আমার চাওয়া। নিজের বক্তব্যে হংসান আরও উল্লেখ করেন, তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে তিনি চান মেয়েটি একজন প্রকৃত মুসলিম হিসেবে বেড়ে উঠুক। সন্তানের লালন পালন, সঠিক দিক নির্দেশনা এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার পিতার সম্পৃক্ততাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি জাপানে বসবাসরত প্রবাসী কমিউনিটি, মানবাধিকার কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টির মানবিক ও ন্যায়সঙ্গত সমাধানের আহ্বান জানিয়েছেন। স্পেনের ভ্যালেন্সিয়া বিমানবন্দরে এক মরোক্কান যুবক নিরাপত্তার কঠোর বলয় ভেঙে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিমানের ছাদে উঠে পড়ায় হুলস্থুল পড়ে গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিমানবন্দরে কর্মীদের স্তম্ভিত করে দিয়ে যুবকটি বিমানের ফিউজলেজের উপর দাঁড়িয়ে আছেন। প্রায়
10 মিনিট পর সিভিল গার্ডরা তাকে নামিয়ে আনতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মরক্কো যাওয়ার কোনো উপায় না পেয়ে হয়তো তিনি এমন মরিয়া আচরণ করেছেন। বিমানের ছাদে উঠে দৌড়াদৌড়ি করছেন এক যুবক। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ঘটনাটি ঘটে স্পেনের ভ্যালেন্সিয়া বিমানবন্দরে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ভুয়েলিং এয়ারলাইন্সের একটি A320 বিমানে। হঠাৎ সেখানে তৈরি হয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বলয় বেদ করে ওই ব্যক্তি সোজা উঠে যান বিমানের সিঁড়িতে। তবে ভেতরে প্রবেশের বদলে তিনি উঠে পড়লেন একেবারে বিমানের ছাদে। ফিউজলেজের উপরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে আতঙ্ক আর বিস্ময়ে হতবাক হয়ে যান উপস্থিত কর্মীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটির নেপথ্যে থাকা ব্যক্তি মরক্কান নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানান তিনি বিমানের সিঁড়ি ব্যবহার করে ফিউজলেজের উপরের অংশে পৌঁছে যান। প্রায় 10 মিনিট ধরে তিনি বিমানের ছাদেই অবস্থান করছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন 3 জন সিভিল গার্ড। তারা অত্যন্ত সতর্কতার সাথে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তাকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। তদন্তে জানা গেছে ঘটনার আগের দিন অর্থাৎ শনিবারও তাকে বিমানবন্দরের টার্মিনালে দেখা গিয়েছিল। সেদিন তিনি বিমানবন্দরের এক কর্মীর কাছে মরক্কো যাওয়ার ফ্লাইটের বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে দেশে ফেরার কোনো উপায় না পেয়ে হয়তো তিনি এমন মরিয়া আচরণ করেছেন। নিচে নামে আনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে তার মানসিক অবস্থার কথা বিবেচনা করে একটি অ্যাম্বুলেন্সে করে ভ্যালেন্সিয়ার জেনারেল হাসপাতালের মানসিক রোগ বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মাস্কাটের হোটেল শেরাটনে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন ও বিনিয়োগ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ পরামর্শমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক প্রখ্যাত ইউএস ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওমানে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী, সিআইপি এবং অন্যান্য প্রবাসীরা অংশগ্রহণ করেন। সেমিনারে যুক্তরাষ্ট্র ফ্যামিলি বেসড ও এমপ্লয়মেন্ট বেসড ভিসা প্রক্রিয়া এবং সন্তানদের উন্নত শিক্ষার সুযোগ নিয়ে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়। মাস্কাটের হোটেল শেরাটনে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন ও বিনিয়োগ বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকায় অবস্থিত হোটেল শেরাটনের হলে যুক্তরাষ্ট্রে অভিবাসন এবং বিনিয়োগের নানা দিক নিয়ে এই পরামর্শমূলক সেমিনারের আয়োজন করা হয়। নিউইয়র্ক ভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত ইউএস ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজনের ইমিগ্রেশন ফার্মের উদ্যোগে এবং সিআইপি আবু ইউসুফ ও সিআইপি তৌফিকের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ওমানে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী, সিআইপি এবং উচ্চপদস্থ প্রবাসীরা অংশগ্রহণ করেন। সেমিনারে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের বিভিন্ন বিকল্প, বিশেষ করে ফ্যামিলি বেসড ও এমপ্লয়মেন্ট বেসড ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অ্যাটর্নি রাজু মহাজন। এছাড়া সন্তানদের ভবিষ্যৎ ও শিক্ষা পরিকল্পনা, যুক্তরাষ্ট্রে বসবাসের যোগ্যতা এবং ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো নিয়ে তিনি অংশগ্রহণকারীদের দিক নির্দেশনা প্রদান করেন। সেমিনারের একটি বড় অংশ জুড়ে ছিল ব্যক্তিগত প্রশ্নোত্তর পর্ব, যেখানে আমন্ত্রিত অতিথিরা যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গঠন ও সন্তানদের উন্নত শিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের সুযোগ পান। এর ফলে উপস্থিত প্রবাসীরা মার্কিন অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ও বাস্তবসম্মত ধারণা লাভ করেন। অনুষ্ঠানে ওমানের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, বাংলাদেশ স্কুল ও চট্টগ্রাম সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও। আমি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি হলো যে ধরেন আপনি এখান থেকে আমেরিকা একটা বিজনেস ওপেন করবেন। বিজনেস ওপেন করে এমন হতে পারে যে আপনি এখানে বসেই বিজনেসটা রান করবেন, সেটা হতে পারে। আবার এমন হতে পারে সেই ইনভেস্টমেন্টের থ্রুতে আপনি ইমিগ্রেশন করে আমেরিকায় যেতে পারেন। গ্রিন কার্ড নিয়ে যাওয়া যায়, আবার কিছু নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি আছে সেটা নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আমি কথা বলবো। এই জাতীয় ইনভেস্টমেন্ট নিয়ে আমি কাজ করি। আপনার ইনভেস্টমেন্টটাকে ধরেন আপনি শুরু করলেন $50,000 দিয়ে, ওই $50,000টাকে কত তাড়াতাড়ি সম্ভব এটাকে $800,000 ওঠানো যায়, তো সেখানে আমি আপনাদেরকে ভ্যালু অ্যাড করতে পারি। ইউএসএ সেটেল হওয়ার ব্যাপারে এবং ইউএসএ বিজনেস শুরু করার ব্যাপারে তো যতগুলো অ্যাটর্নির সাথে আমার কথা হয়েছে, আমাদের আজকের যে অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার ফার্ম এই কাজগুলো বিশেষ করে ইউএসএ আমাদের মতো লোকজন কিভাবে গিয়ে ওখানে ভালোভাবে সেটেল হতে পারে, আইন মেনে সুন্দরভাবে সেটেল হতে পারে, বিজনেস কিভাবে স্টার্ট করতে পারে, এই ব্যাপারগুলোতে বাইরের ফার্মের থেকে আমি যে সহযোগিতা পাইছি
সেটা অন্যান্য অনেকগুলো ফার্ম এগুলোর ব্যাপারে জানেও না। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের রাস্তায় পুলিশ পরিচয়ে ডাকাতি, পৃথক অভিযানে 10 প্রবাসী গ্রেফতার। ওমানের পাবলিক প্রসিকিউশনের প্রতিবেদন প্রকাশ, বেশিরভাগ মামলায় কর্মীদের বিরুদ্ধে। ওমানে রমজান শুরুর সংশোধিত তারিখ ঘোষণা, অপেক্ষার মাত্র 16 দিনের। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি নারীর গুরুতর অভিযোগ, ধর্মপাল্টেও পাননি স্ত্রীর মর্যাদা। স্পেনে বিমানের ছাদে ওঠে যুবকের অদ্ভুত কাণ্ড, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়। ওমানে ইউএস ভিসা বিষয়ক বিশেষ সেমিনার, নানা শ্রেণী পেশার প্রবাসীদের অংশগ্রহণ। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।